আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার আল ইতিকাদ ফি উলুমিল কুরআন কিতাবের ভিতরে মুফাসসির হওয়ার শর্ত দিয়েছেন 23টা। তিনি বলেন একজন মুফাসসির হওয়ার জন্য প্রথমে তাকে ইলমুল লুগাত জানতে হবে, তারপরে তাকে ইলমুল নাহু জানতে হবে, তারপরে তাকে ইলমুল সরফ জানতে হবে, তারপরে তাকে ইলমুল মাআনি জানতে হবে, তারপরে তাকে ইলমুল বায়ান জানতে হবে, তারপরে তাকে ইলমুল বাদি জানতে হবে, তারপরে তাকে ইলমুল ইশতিকাক জানতে হবে, তারপরে তাকে ইলমুল কিরা জানতে হবে। পড়েন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি তার আল ইতিকাদ ফিল উলুমুল কুরআনের ভিতরে শর্ত দিয়েছেন যে ব্যক্তি মুফাসসির লাগাইবে তাকে জানতে হবে ইলমুল উসুলউদ্দিন, তাকে জানতে হবে ইলমুল উসুলুল ফিক, তাকে জানতে হবে ইলমুল আসবাবুন নুজুল, তাকে জানতে হবে ইলমুল কাসাস, তাকে জানতে হবে ইলমুল নাসিখ ও মানসুখ। করেন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি যুগ শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ, যিনি তাফসিরে জালালাইন লিখেছে। আমরা মাদ্রাসার ভিতরে যে কিতাবটা পাঠ্য, তিনি শর্ত দিয়েছে একজন মুফাসসির হওয়ার জন্য তাকে জানতে হবে ইলমুল হিসাব, তাকে জানতে হবে ইলমুল গারাইবিল কুরআন, তাকে জানতে হবে ইলমুল আদালত, তাকে জানতে হবে ইলমুল তারিখ, তাকে জানতে হবে ইলমুল হাকায়েক। উচ্চ আওয়াজ একবার পড়েন না সুবহানাল্লাহ। আপনারা বলেন, আমরা যাদেরকে মুফাসসির মনে করি তাদের মধ্যে 2, 4, 5টা বিষয়ের জ্ঞান আছে। আপনারা মনে করেন কণ্ঠ সুন্দর হইলে সে বড় মুফাসসির, এরকম আছে না নাই? আপনারা মনে করেন যে মাইকটা ধরে চিল্লান দিলে 2, 4টা শান বলতে পারলে সে বড় মুফাসসির, আছে না নাই? আমার ভাইয়ারা, প্রকৃতপক্ষে যারা মুফাসসির তাদের কথা ময়দানে কেউ শুনে